আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রেগুলার লেকচারের আজকে থার্ড লেকচার। তো আজকের লেকচারে তোমাদেরকে শিখাবো কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। এখন আসো আমরা জেনে নিই কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হয়, কিভাবে ডেসিমেল থেকে অক্টাল নিতে হয়, ডেসিমেল থেকে হেক্সাতে নিতে হয়। তো স্টেপ বাই স্টেপ এই পার্টগুলো আমরা দেখাবো। তো আজকে প্রথম যেই ম্যাথটা করবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি। আমরা ফার্স্ট অফ অল একটা ডেসিমেল সংখ্যা লিখবো, ডেসিমেল থেকে বাইনারি। আমরা একটা ডেসিমেল সংখ্যা লিখি, যেমন 74। এখানে যদি ব্র্যাকেট দিয়ে আমরা 10 লিখি তাহলে বুঝবো এটা ডেসিমেল আছে। এটাকে বাইনারিতে নেওয়ার জন্য ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে। এখন ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত দেখবে এটা কোন মোডে আছে। আমরা দেখতে পাচ্ছি 10 দেওয়া, তাহলে এটা ডেসিমেল দেওয়া আছে 74। এটাকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা এভাবে একটা দাগ টানবো, এখানে 2 দেব। যে মোডে নিতে বলবে সেটা দিয়ে ভাগ করব। এখন 74 কে 2 দিয়ে ভাগ করতে করতে 0 হবে, তখন আমাদের অঙ্কের অ্যান্সার হবে। এই 74 কে 2 দিয়ে ভাগ করতে করতে ভাগফল 0 হলে অঙ্কের অ্যান্সার হবে। আমার কোশ্চেন তোমাদের কাছে, যদি এখানে 8 থাকতো তাহলে 8 দিয়ে ভাগ করতাম, তাহলে যদি 16 থাকে তাহলে কত দিয়ে ভাগ করব। এভাবে যদি 8 থাকে 8 দিয়ে ভাগ, 2 থাকলে 2 দিয়ে ভাগ, এখানে যত থাকবে তত দিয়ে ভাগ করব। এখন আসলে আমরা 74 কে 2 দিয়ে ভাগ করি। 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে 1। আমরা যদি আবার এখানে নিতে পারি, 7 দুগুণে উপর থেকে 4 নামায়, আবার 2 14 এর ভিতরে 7 বার যায়, 7 দুগুণে 14। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 37। ভাগ শেষ হচ্ছে ক্রস, যেহেতু আমরা 0 দেব। সেম ভাবে আবার ভাগ করব 2 কে 37 দিয়ে। 37 কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 18 দুগুণে 36 হয় 18, আর ভাগ শেষ হচ্ছে 1। সেম ভাবে আবার ভাগ করো, 9 দুগুণে 18, ভাগ শেষ থাকে না 0। 4 দুগুণে 8, ভাগ শেষ 1। 2 দুগুণে 4, ভাগ শেষ 0। এই জায়গাটা একটু খেয়াল করো, 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 4 4 মিলে গেলে 0, ভাগফল 2, ভাগ শেষ 0। 2 2 এর ভিতরে একবার যায়, ভাগ শেষ 0। 2 1 এর ভিতরে কখনো ভাগ যাবে না, একটা জিনিস খেয়াল রাখবা, ছোট সংখ্যা কখনো ভাগ যায় না। ভাগ না গেলে এখানে 0 বসে যাবে, আর এই যে সংখ্যাটা যেটা ভাগ যাবে না সেটা ভাগশেষ হিসেবে থেকে যাবে 1। তাহলে 2 1 এর ভিতরে ভাগ যায় না, ভাগ না গেলে 0, আর ভাগশেষ 1 থেকে যাবে। এখন আমাদের অঙ্কের রেজাল্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো অঙ্কের রেজাল্ট হচ্ছে? আমি তোমাদেরকে বলছিলাম ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করব। ভাগ করতে করতে যখন ভাগফল 0 হবে, অঙ্কের অ্যান্সার হবে। এই যে ভাগফল 0, তাহলে অঙ্কের অ্যান্সার হয়ে গেছে। এখন অ্যান্সারটা আমরা একটু সাজায় লিখব। সুতরাং 74, যেহেতু এটা ডেসিমেল আছে, আমরা বাইনারিতে নিতে চাইলে যখন ইন্টিজারের ম্যাথগুলো থাকে, ইন্টিজারের ম্যাথের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে অ্যান্সারটা লিখব, আর যখন ফ্র্যাকশনের ম্যাথ থাকে তখন আমরা উপর থেকে নিচের দিকে লিখব। ওয়ান জিরো জিরো 1 0 1 0 1 0 0 1 0 1 0। যেহেতু আমরা বাইনারিতে নেব তাহলে 2। এইভাবে আমরা ম্যাথসগুলো করব। এখন আমার এই ম্যাথটা যদি তোমরা বুঝো, তাহলে আরেকটা ম্যাথ যেমন 96, এটা ডেসিমেল আছে, এটাকে বাইনারিতে নাও, একেবারে সেম সিস্টেম। এই ম্যাথটা আমরা আবার একটু ক্লিয়ার করি। 74 ছিল ডেসিমেল, আমরা নিব বাইনারিতে। বাইনারিতে নেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করব। ভাগ করতে করতে ভাগফল যখন 0 হবে তখন আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তো আমরা প্রথমে 74 কে 2 দ্বারা ভাগ করলে 37, আর ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ থাকবে হচ্ছে 0। সেম ভাবে আমরা যদি একই কাজ আবার করে থাকি, তাহলে যেটা হচ্ছে 37 কে যদি 2 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, ভাগশেষ থাকে 0। একইভাবে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, ভাগশেষ 1, 2 দুগুণে 4, ভাগশেষ 0, 2 2 এর ভিতরে একবার যায়, আর ভাগশেষ 0, 2 1 এর ভিতরে যায় না, 0, ভাগশেষ 1। তাহলে ভাগ করতে করতে ভাগফল 0 হলে আমাদের অঙ্কের অ্যান্সার হবে, আর ভাগশেষ যেটা সেটা থেকে যাবে। এখন আসো এই জায়গায় আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যান্সারটা কিভাবে লিখবো। আমরা নিচ থেকে উপরের দিকে সবসময় অ্যান্সার লিখবো ইন্টিজারের ক্ষেত্রে।
ইন্টিজার কখন বুঝবো? যখন দেখবো সামনে পয়েন্ট নাই বা দশমিক নাই, তখন আমরা বুঝবো এটা ইন্টিজার। এখন নিচ থেকে উপরের দিকে যদি আমরা লিখি 1001010, যেহেতু বাইনারিতে নিছি 2 দিব। তোমাদের জন্য একটা সহজ ট্রিক্স হচ্ছে, তোমরা তোমাদের ক্যালকুলেটরে চেক করে দেখো ডেসিমেল 74 ইকুয়াল বাইনারি, ক্লিক করলে দেখবা এই রেজাল্টটা আসে। যদি এই রেজাল্ট আসে তাহলে তোমার অঙ্কের অ্যান্সার কারেক্ট। প্রশ্ন থাকতে পারে ভাইয়া যদি আমরা ক্যালকুলেটরে করতে পারি তাহলে আবার এত বড় ম্যাথ করার দরকার কি? দেখো তোমাকে পরীক্ষা যখন এমসিকিউ দিবে তখন তুমি ক্যালকুলেটর দিয়ে এটা বের করে দিবা, যখন রিটেনে আসবে তখন তুমি ক্যালকুলেটর দিয়ে এই অ্যান্সার লিখলে হবে না, তখন পুরো অঙ্ক করে দেখাতে হবে। রাইট নাও আমি ক্লিয়ার করতে পারছি তোমাকে। সো আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে 96, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। যদি কারো বুঝতে এই ম্যাথটার প্রবলেম থাকে কোশ্চেন করবা, সেটা রিপ্লাই করা হবে। তো 96 কে সেম ভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নেব। এবার আসো ডেসিমাল থেকে আমরা বাইনারিতে পারছি, তাই না? এবার চলে যাব আমরা ডেসিমাল থেকে অক্টালে, কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল নিতে পারবো। একটা ডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টাল নিতে যাই তাহলে যেটা করতে হবে, যেমন আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখতেছি 469, এটা ডেসিমাল আছে, আমরা যদি এটাকে অক্টাল নিতে চাই একই সিস্টেমে তোমরা আবার 469 লিখবা, লেখার পরে এটাকে 2 দিয়ে ভাগ করবা। সরি, কেন 2 লিখছিলাম এখানে? যদি বাইনারি হতো তাহলে 2, যেহেতু অক্টাল তাহলে এখানে হয়ে যাবে 8। 469 কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা লিখব 469 8 দিয়ে ভাগ করি। আমরা সাধারণভাবে গুণ-টুন এগুলো পারি, না পারলে শিখে নিবা। 8 46 এর ভিতরে 5 বাদ যায়, 5 8 40, 6 উপর থেকে 9 নামাবো। 8 69 এর ভিতরে 8 বাদ যায়, 8 8 64, 9 থেকে 4 গেলে 8 থেকে 5, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 58, ভাগশেষ 5। আবার 8 58 এর ভিতরে 7 বাদ যায়, 7 8 56, ভাগশেষ 2। 8 7 এর ভিতরে ভাগ যায় না 0, যেটা ভাগ যায় না অবশিষ্টটা ভাগশেষ হিসেবে থেকে যাবে 7। তাহলে আমাদের কোশ্চেনের কন্ডিশন ছিল যে ভাগ করতে করতে ভাগফল যখন 0 হয় তখন অঙ্কের অ্যান্সার মিলে। তো আমরা ভাগ করতে করতে ভাগফল 0 হয়েছে আর অঙ্কের অ্যান্সার মিলে গেছে। সুতরাং 469 এটা ডেসিমাল আছে, এটাকে যদি অক্টাল নিতে চাই আমাদের মানগুলো হবে 725, এখানে 8 দিয়ে দেব ব্র্যাকেটের বাইরে, তাহলে আমরা বুঝবো এটা অক্টাল না হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। আর ভাগ বা এই টাইপের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবো, আমি রিপ্লাই করবো। 469 ডেসিমাল আছে, অক্টাল নেওয়ার জন্য আমরা 8 দিয়ে ভাগ করবো, ভাগ করতে করতে ভাগফল 0 হলে আমাদের অঙ্ক মিলবে। তো 8 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে ভাগফলটা রাফে করব, 58 হবে, আর ভাগশেষ 5 থাকবে, 7 8 56, ভাগশেষ 2। 8 7 এর ভিতরে ভাগ যায় না, এই লাইনটাই সবাই প্রবলেম করে। 7 8 56 আমরা লিখছি ঠিক আছে, ভাগশেষ 2, কিন্তু 8 7 এর ভিতরে 8 এর চেয়ে 7 ছোট না, তাহলে ওই সংখ্যা ভাগ যাবে না, ভাগ না গেলে 0 আর ওই সংখ্যাটাই ভাগশেষ হিসেবে থেকে যাবে। এই লাইনটা ক্লিয়ার থাকতে হবে। সুতরাং 725 আমরা অক্টাল নিয়ে গেছি। রাইট নাও আমরা চলে যাব হচ্ছে তোমাদের এইচডব্লিউ তে। তোমাদের এইচডব্লিউ একটা এইচডব্লিউ দিদি 694, এটা ডেসিমাল আছে, এটাকে তোমরা অক্টাল নেবা, এইচডব্লিউ টা বাসায় করে ফেলবা, সময় থাকলে এখনই করে ফেলো। সো আশা করি ডেসিমাল থেকে অক্টাল বুঝতে পারছো। আমরা চলে যাব হচ্ছে পরের পার্টে। ডেসিমাল থেকে অক্টাল আমরা ক্লিয়ার করতে পারছি। আমরা এখন চলে যাব ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল নেওয়া যায়, তো আমরা সেখানে চলে যাব। একটা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য প্রথমত আমরা সংখ্যাটা লিখব 850, এটা ডেসিমালে দেওয়া আছে। আমরা যদি হেক্সা নিতে চাই ওয়ার্ড দিয়ে এখানে 16 লিখব। এখন ডেসিমালকে হেক্সা নেওয়ার জন্য আমরা যখন বাইনারিতে নিয়েছিলাম তখন 2 দিয়ে ভাগ করছি, যখন অক্টাল নিয়েছিলাম তখন 8 দিয়ে ভাগ করছি, তাহলে হেক্সা যখন নিব তখন আমরা 16 দিয়ে ভাগ করব। দেখো 850, আগের মতো আমরা এখানে 16 লিখব। 850 এখানে 16 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, এখন আসো ভাগ করতে করতে ভাগফল 0 হলে আমাদের অ্যান্সার হবে। আমরা রাফে একটু অঙ্কটা করি, তাহলে 16 দিয়ে ভাগ করি। দেখো আমরা যারা স্বাভাবিক ভাগগুণ এগুলা পারি তাদের জন্য এই ম্যাথ খুবই ইজি। 16 850 এর ভিতরে ভাগ যায়, আমরা দেখবো দুই সংখ্যার ভিতরে 16 কয়বার যায়। 16 নামটা পড়তে থাকি 5 16 80, আমরা লিখলাম 80, এখানে থাকে 5 উপর থেকে 0 নামাবো, তাহলে
এখন 16 50 এর ভিতরে কয়বার যাবে? 3 16 48, তাহলে 50 থেকে 48 গেলে থাকে 2, আমাদের ভাগফল 53, ভাগশেষ 2। আর এটা 16 2 এর ভিতরে ছোট সংখ্যা ভাগ যায় না, কারণ আমরা লিখি না, অবশিষ্ট 2 থাকে। তাহলে ভাগফল হচ্ছে 53 আর ভাগশেষ হচ্ছে 2। এখন আসো 16 53 এর ভিতরে কয়বার আছে? একটু আগে আমরা বলছিলাম 3 16 48। আচ্ছা আমি একটু করে দেখাই। 53 16 3 16 48। এখন দেখো 3 থেকে 8 যায়, 3 থেকে 13 যেতে হবে, 13 থেকে 8 গেলে আর থাকে 5। তাহলে ভাগফল 3, ভাগশেষ হচ্ছে 5। একইভাবে 16 3 এর ভিতরে ভাগ যায়? যায় না, ছোট সংখ্যা ভাগ না হবে, ছোট সংখ্যা যদি ভাগ না যায় 0, আর যে সংখ্যাটা ভাগ যাবে না সেই সংখ্যাটাকে আমরা স্পেস দিয়ে এখানে ভাগশেষটা লিখে দিব। তাহলে 16 3 এর ভিতরে ভাগ যায় না 0, আর সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিব। এখন আসলে আমরা অ্যানসারটা যদি লিখতে যাই 850, এটা ডেসিমেল আছে, আমরা যদি হেক্সা নিতে চাই তাহলে অ্যানসারটা হবে 3/2। চেক ইউ ক্যালকুলেটর ইন ইউর ফোন। সো এই ম্যাথসটা যদি বুঝো তাহলে আমি আরেকটা এসডব্লিউ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, 786। এটা ডেসিমেল আছে, এটাকে হেক্সায় নিবা, নিয়ে অ্যানসার কত হবে জানাবা। সো আশা করছি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা পর্যন্ত যে 3 প্যাটার্নের ম্যাথ দেখানো হয়েছে, এই 3 প্যাটার্নের ম্যাথটা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো তো সবগুলো ইন্টিজারের জন্য, পূর্ণ সংখ্যার অঙ্ক, ভগ্নাংশের সময় আমরা কি করব? এই যে ডেসিমেল থেকে বাইনারি লিখলাম, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, এগুলা মাঝে মাঝে বাইনারি ভগ্নাংশ হয়, সামনে পয়েন্ট দেওয়া দেওয়া থাকে, তখন কি করব? আমরা আবার চলে যাব ডেসিমেল থেকে বাইনারিতে। এই 3টা প্যাটার্ন আমরা আবার প্রথম থেকে দেখব। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? ভগ্নাংশের ক্ষেত্রে এই ম্যাথসটা ডেসিমেল আছে, আমরা এটাকে নিব হচ্ছে বাইনারিতে। এখন আসো ডেসিমেল সংখ্যাটাকে যদি বাইনারিতে নিতে যাই, ফ্র্যাকশনের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে এই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য তোমাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে আমরা তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করে করে নিচের দিকে আসছি, এক্ষেত্রে গুণ করে করে আমরা নিচের দিকে আসবো। আর গুণ করতে করতে যখন গুণফল 0 হবে তখন আমাদের অঙ্ক হবে। হ্যাঁ, একটা কন্ডিশন আছে, মাঝে মধ্যে দেখবা 0 মিলবে না, আমি একটু পর সেটা দেখাবো। তো বেসিক্যালি নিয়ম হচ্ছে যখন গুণ করতে করতে 0 হবে তখন আমাদের অঙ্ক হয়ে যাবে, যখন মিলবে না তখন দেখবা ইনফিনিটি হবে। ইনফিনিটি বা পৌনঃপুনিক, তোমরা বুঝো যে যেমন 0.222 একই মানগুলো বারবার আসে ইনফিনিটি, তখন ওই 3টা মান পর্যন্ত বের করে ডট লিখে দিলে হয়। তো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই 0.375 ডেসিমেল আছে, আমরা এটাকে বাইনারিতে নিতে চাইলে তো আমরা প্রথমত এভাবে একটা দাগ টানবো, দাগ টানার পর এখানে লিখবো পূর্ণাংশ এন্ড এর পাশে লিখবো ভগ্নাংশ। যেখানে আমরা পূর্ণাংশ লিখছি সেখানে আমাদের কোনো মান নাই, পয়েন্টের আগে কিছু নেই, থাকলে পূর্ণাংশের দিকে লিখতাম। তাহলে 0.375 যেহেতু ভগ্নাংশ তাহলে 2 দিয়ে গুণ করতে, ভগ্নাংশের জন্য আমরা এই পাশে লিখলাম, আর আমাদেরকে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে নিতে বলছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 7, আমরা পয়েন্ট দিয়ে দিলাম। আবার গুণ করব হচ্ছে 2 দিয়ে, 2 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5, প্রশ্নটা এই জায়গায় 5 দুগুণে 10 এর 0 হয়েছে, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5, এই হাতে 1 থাকে, এই একটা এই পাশে বসবে। কেন এই পাশে বসবে? দেখো লাস্টের ডিজিটের ক্ষেত্রে যদি 10 এর উপরে চলে যায় তাহলে সেটা কিন্তু আর ভগ্নাংশ থাকে না, সেটা পূর্ণাংশ চলে আসে। তাহলে লাস্ট সংখ্যার ক্ষেত্রে গুণ করলে যদি 10 এর উপরে চলে যায় হাতে থাকে, তাহলে হাতে টাকাটা এই পাশে বসবে আর ওই সংখ্যার আগের সংখ্যাটা থেকে যাবে। 7 দুগুণে 14 আর 1 15, 15 5, হাতের একটা আমরা এই পাশে বসেছি। একইভাবে গুণ করো 2 0 0, 2 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে আছে 1। দেখো গুণ করতে করতে আমাদের গুণফল 0 হয়ে গেলে অঙ্ক মিলে যাবে, রাইট? সো আমরা যে বক্সগুলো খালি দেখতে পাচ্ছি ওগুলোতে 0 দিয়ে যাব, যে বক্সটা খালি থাকবে সেটাতে 0 দিয়ে দেব। এটা প্রশ্ন, এটা দেওয়ার দরকার নেই, সুতরাং আমরা এখন অ্যানসার লিখব। সুতরাং 0.375
ডেসিমেল আছে, এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, মনে রাখবা ইন্টিজারের ম্যাথের ক্ষেত্রে সবসময় অ্যান্সার লিখতে হয় নিচ থেকে উপরের দিকে, আর ফ্র্যাকশনের ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার লিখতে হবে উপর থেকে নিচের দিকে। 0.0112 0.0112 এটা এভাবে ছিল। তো 0.0112 এটা ডেসিমেল মান, আর বাইনারিতে নিলে এভাবে আসবে। এখন তোমাদেরকে আমি একটা SW দিয়ে দিই। এই ম্যাথটা আমি আবার বুঝাবো, জাস্ট SWটা লিখবো। একই প্যাটার্নের একটা ম্যাথ দিই। 0.275 এটা ডেসিমেল আছে, এটাকে যদি বাইনারিতে নিতে চাও তাহলে কিভাবে করবা একটু দেখো পারো কিনা। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পারছো। আমরা এখন চলে যাব হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি আমাদের শেষ, তারপর পরেরটা যাওয়ার আগে, ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার আগে আমরা এই ম্যাথটা আবার একটু বুঝিয়ে দিব। 0.375 ডেসিমেলে ছিল, আমরা যদি এটাকে বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 0.375। এটাকে প্রথমত 2 দিয়ে গুণ করতে হবে, বাইনারিতে নিতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে করতে করতে যখন গুণফল 0 হবে তখন অঙ্কের অ্যান্সার হবে 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 এর 15 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 এর 7। মনে রাখবা এই 3 দুগুণে 6 এখানে যদি 10 এর উপরে যেত, যেমন 9 দুগুণে 18 যদি হতো তাহলে 18 আর 8 লিখে হাতে 1 দিকে লিখতাম। যেহেতু 3 দুগুণে 6 10 এর ভিতরে, সেক্ষেত্রে আমাদের আর এই পাশে লেখার দরকার নাই। 3 দুগুণে 6 আর 1 7। আবার 2 0 0 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1। এই 10 এর উপরে যা 15 আর 5 হওয়ার কারণে হাতে 1 এই পাশে বসবে। 2 0 0 2 0 0 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, এটা এক পাশে বসবে। সো এভাবে করতে করতে আমরা গুণফল যখন 0 হয়ে যাবে তখন আমাদের অঙ্কের অ্যান্সার হবে ইটস দ্য অ্যান্সার। সো আমরা চলে যাব হচ্ছে পরের ম্যাথসে। ডেসিমেল থেকে অক্টাল। তো ডেসিমেল থেকে অক্টালের জন্য আমরা একটা কোশ্চেন লিখি 0.04687 এটা ডেসিমেল আছে, আমরা এটাকে অক্টাল দেব জাস্ট 0.04687 এটা আছে ডেসিমেলে, আমরা নিতে হবে অক্টালে। তো আমরা আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী দাগ টেনে ফেলি, এপাশে পূর্ণাংশ, এপাশে লিখবো ভগ্নাংশ। এখন দেখো পূর্ণাংশ ভগ্নাংশ যে আমরা লিখলাম, তাহলে ভগ্নাংশের মান হচ্ছে 0.04687। যেহেতু অক্টাল তাহলে 8 দ্বিগুণ করতে হবে। 5 8 40 এর 0 হাতে 1, 7 8 56, 5 8 40 এর 0 হাতে হচ্ছে 1, 7 8 সরি কি বলতেছি 5 8 40 এর 0 হাতে 4,
7 8 56, 56 4 60 শূন্য, হাতে আছে 6, 8 8 64, 64 আর 6 70 শূন্য, হাতে 7, 6 8 48, 48 আর 7 55 5, হাতে 5, 4 8 32 আর 5 37, শেষ 7, হাতে 3 8 0 0, 3 1 3 পয়েন্টটা বসে যাবে। তো এবার আসো আমরা আবার 8 দিয়ে গুণ করব। তো 8 দিয়ে গুণ করলে আমাদের যদি এখানে হাতে কোনো মান থাকতো তাহলে কিন্তু আমরা এদিকে বসাতে পারতাম। 8 0 0, এই শূন্যগুলো না দিলেও হবে, অনেকে দেয় 8 0 0, 8 0 0, 5 8 40 শূন্য, হাতে হচ্ছে 4, 7 8 56 4 60 শূন্য, হাতে আছে 6, 3 8 24 আর 6 30 শূন্য, হাতে 3। দেখো প্রশ্ন যত বড় হবে উত্তর তত ছোট হবে, এটাই সিস্টেম। এই প্রশ্নটা দেখে অনেকে ভয় পাইছে, মনে করছিল এটা করতে পারবো না, কিন্তু এটা দেখো তোমার জন্য খুবই ইজি একটা না, 2 লাইন এটা শেষ হয়ে যায়। আমরা জাস্ট গুণ পারলে অঙ্কটা হয়ে যায়। 5 8 40 শূন্য, হাতে 4, 7 8 56 60 শূন্য, হাতে 6 8 8 64 আর 6 70 শূন্য, হাতে 7 48 আর 7 55, 4 8 32 আর 5 37 7, হাতে 3 8 0 0, 3 1 3, 8 0 0 0 0, 5 8 40 শূন্য, হাতে 4, 7 8 56 4 60 শূন্য, হাতে 6, 3 8 24, 24 আর 6 30 শূন্য, হাতে 3। আমাদের যেহেতু 24 30 হয়ে গেছে, তাহলে 10 এর উপরে গেলে আমরা জানি এই পাশে লিখতে হয়, আর খালি বক্সগুলো আমরা 0 দিয়ে দিব। সো গাইস এখন আমরা যে অ্যানসারটা লিখব, সুতরাং 0.04687 এটা ডেসিমেল আছে, অক্টাল নিলে আমরা ফ্র্যাকশনের মান লেখার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে প্রথমে একটা পয়েন্ট দিতে হবে। এটার ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা পয়েন্ট দিতে হবে, তারপরে যে মানটা 03 এটা অক্টাল নিতে হলে এখানে 8 দিয়ে দেব। সো এটা হচ্ছে অ্যানসার। আমরা ডেসিমেল থেকে অক্টাল নিতে হলে এই সিস্টেমটা ফলো করব। এবার আসো আমরা চলে যাব হচ্ছে পরের পার্টে। তো একটা এসডব্লিউ দিয়ে দিই তোমাদেরকে। তো এটা আশা করি বুঝতে পারছো। আমরা একটা এসডব্লিউ দেব, এসডব্লিউটা হচ্ছে 0.701720, ডেসিমেল আছে, অক্টাল না, জাস্ট এই ফর্মুলা ইউজ করবা। তো এটা উঠানো হলে আমরা চলে যাব পরের পার্টে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, দেখো আমরা একটা কোশ্চেন লিখি 0.850, এটা ডেসিমেল আছে, এটাকে যদি আমরা হেক্সা নিতে চাই তাহলে 0.850 হেক্সা নিতে হলে 16 দিয়ে, এটাকে সেম ভাবে আমরা 16 দিয়ে গুণ করব। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা 850 কে তো 16 দিয়ে গুণ করব, তো আমরা কি এক করে গুণ করে করে তারপরে কেটে তারপরে করব নাকি এমনিতে করব? তো এই ক্ষেত্রে তোমাদের কাছে তো ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্টলি গুণ করে ফেলবা। ডাইরেক্টলি গুণ করলে একটা মান আসবে 0.850 কে 16 দিয়ে যদি গুণ করো তোমার একটা মান আসবে 13.60। আবার এই 60 কে যদি তুমি 16 দিয়ে গুণ করো তোমার মান আসবে 9.6। এটা তোমরা ক্যালকুলেটর করবে, এভাবে আসবে পয়েন্ট, আবার 16 দিয়ে যদি গুণ করো আসবে 9.6, আবার 16 দিয়ে যদি গুণ করো 0.6 কে সাপোজ আবার 16 দিয়ে গুণ করলে আবার আসবে 9.6, আবার 16 দিয়ে গুণ করলে আবার আসবে 9.6। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় ভাইয়া আমরা এখানে গুণ করতে করতে একটা সময় দেখা যাচ্ছে 0.6 0.6 0.6 আসতে থাকবে, আজীবন আসবে, তোমার খাতা শেষ হবে কিন্তু অঙ্ক শেষ হবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা একটু আগে বলছিলাম না, কিছু কিছু অঙ্ক মিলে যাবে কিন্তু কিছু কিছু স্টেপ মিলবে না। সেই সব স্টেপ যেগুলো মিলবে না, একই মানগুলো বারবার রিপিট করে, এটাকে বলে ইনফিনিটি। এই লুপিং বা ইনফিনিটির ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তুমি প্রথমত এই বেসিক মান যেগুলো আসে ডিরেক্টলি চলে আসে ওগুলো লিখবা, আর একই মান যেগুলো আসে সেগুলো 3 বার করবা, 3 বার করার পর অফ হয়ে যাবা। তো এখন এগুলোর অ্যান্সার লিখবো কিভাবে? যেহেতু আমরা ডেসিমেলকে হেক্সা নিচ্ছি, আমরা জানি হেক্সাডেসিমেলে 10 এর মানে 11 20 এভাবে করে করে মান আছে। তো 13 এর একটা মান আছে হেক্সাডেসিমেলে, তোমরা ক্যালকুলেটরে সার্চ দিবা ডেসিমেল 13 ইকুয়াল হেক্সা।
তাহলে দেখবা মান আসবে ডি আর 0.9 এগুলো লিখবো। সুতরাং আমরা এখন অ্যান্সারটা লিখবো। সুতরাং 0.850 এটা ডেসিমেলে ছিল, এক্সামিলে পয়েন্ট একটা বসাইতে হবে, তার মান ডি লিখবো 999, তারপরে ডট দিয়ে 16 দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো ডেসিমেল থেকে হেক্সায় নিতে হলে আমরা এই মেথডটা ফলো করব। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এই ক্লাসে তোমাদের ম্যাথমেটিক্যাল সবগুলো টপিকস আলোচনা করা হয়েছে। আর আমরা এখানে আলোচনা করেছিলাম মূলত ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, তারপরে ইন্টিজারের মেথডটা কিভাবে করতে হবে, এবং আরেকটা পার্ট আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমরা ডেসিমেল থেকে বাইনারি ফ্র্যাকশনের ক্ষেত্রে কিভাবে নিব, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। তো এরপরের ক্লাসে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে উল্টা দিক থেকে কিভাবে একটা বাইনারি সংখ্যাগুলোকে বা ডেসিমেল নেওয়া যায়, বা উল্টা পার্ট থেকে যে মেথডগুলো আছে আমরা সেগুলো ফলো আপ করব। সো যারা লাইভটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই শেয়ার করবে, কারণ শেয়ার করলে তোমার ফ্রেন্ডরা জানতে পারবে। লাইক কমেন্টস করে সাথে থাকবা। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবা। আসসালামু আলাইকুম।